দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো। আসসালামু আলাইকুম। এই কথা বললাম কেন? পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। আজকে ভাবছিলাম পেঁয়াজও বানাবো। পেঁয়াজও বানানোর জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখানে আছে সব ধরনের মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর মাংসের মশলা। এখানে নিয়েছি 6 টেবিল চামচ বেসন এবং 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এবার এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মাংসের মশলা এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম। টেস্টটা এনহ্যান্স করার জন্য এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। এবার হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে তারপরে এখানে অল্প অল্প পরিমাণের পানি দিয়ে দিতে হবে। তারপর আবার মিক্সড করতে হবে। সব পানি একবারে দিয়ে দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে। সব কিছু মিক্সড করা হয়ে গেলে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে পেঁয়াজ কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হয়। এবার আবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গিয়েছে, এবার এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তার মধ্যে তেল দিয়ে দিলাম। ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে দেখে নিচ্ছি তেলটা ঠিক মতো গরম হয়েছে কি না। এবার গরম তেল পেঁয়াজের ভেতরে কিছুটা দিয়ে এবার আবার মিক্সড করে নিব সব কিছু। না হলে পেঁয়াজের ভিতরে তেল ঢুকে যেতে পারে। তেলটা গরম না হলেও কিন্তু পেঁয়াজের ভিতরে তেল ঢুকে যাবে। পেঁয়াজগুলো কিন্তু প্রথম অবস্থায় নাড়ানাড়ি করা যাবে না। এক সাইড ভালো মতো হলে তারপরে কিন্তু আরেক সাইড উল্টে দিতে হবে। ভিডিও শুরুতে যে আমি বলেছিলাম দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো। এবার এটা কেন বলেছিলাম এবার সেটা বলে দিচ্ছি। পেঁয়াজগুলো আজকে সবগুলো ভেঙে গিয়েছে। আসলে বেসনগুলো অনেক দিন ধরেই আমার ঘরে ছিল। বেসনগুলোর কথা আমার মনেই ছিল না। আজকে চোখে পড়লো, তাই ভাবলাম যে পেঁয়াজও বানিয়ে নেই। কিন্তু অনেক দিন ঘরে থাকার ফলে হয়তো বেসনের মধ্যেও কোনো একটা সমস্যা হয়েছে, এই জন্য পেঁয়াজগুলো সবগুলো ভেঙে গিয়েছে। কিন্তু পেঁয়াজগুলো যে ভেঙে গিয়েছে এর জন্য কিন্তু আমি মোটেও কষ্ট পাইনি, কারণ এই ঝুড়ো পেঁয়াজগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমি তো দোকান থেকে পেঁয়াজ কিনলে এই ঝুড়ো পেঁয়াজগুলোই কিনে নিয়ে আসি। আর আজকে ঘরেই তৈরি করে নিয়েছি ঝুড়ো পেঁয়াজও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।